মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। ঠিক তেমনই কাঁকসা ব্লকের দুই প্রান্তে বসে প্রতি বছর দুটি মেলা। কাঁকসা ব্লকের একদিকে অজয় নদের পাড়ে বসে জয়দেবের কেঁদুলি মেলা। বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার এই মেলায় রীতিমতো লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই মেলায় ভিড় জমান। অন্যদিকে দামোদর নদের পাড়ে কাঁকসার শিলামপুরে বসে জয়দেবেরই শিষ্য বাউল দাসের কেঁদুলি মেলা। প্রায় ৩০০ বছর ধরে কাঁকসার শিলামপুরে দামোদর নদের পাড়ে বসে এই জয়দেবের শিষ্য বাউল দাসের কেঁদুলি মেলা। গ্রামবাসীরা জানিয়েছেন প্রতি বছর মকর সংক্রান্তির দিন দামোদর নদে স্নান সেরে এলাকার বহু মানুষ এই মেলায় ভিড় জমান। প্রতি বছর মকর সংক্রান্তির দিন 12টা থেকে শুরু হয় এই মেলা, চলে 7 দিন ধরে। এই মেলায় পশ্চিম বর্ধমান জেলার মানুষরা ছাড়াও বাঁকুড়া এবং বীরভূম জেলা থেকেও বহু মানুষ ভিড় জমান। প্রতিদিন সন্ধ্যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় আসা হাজার হাজার পুণ্যার্থীর জন্য খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় মেলা কমিটির পক্ষ থেকে। গ্রামবাসীরা জানিয়েছেন তারা ছোট থেকেই এই মেলা দেখে আসছেন এবং বহু মানুষ মেলা প্রাঙ্গণে শিব এবং কালী মন্দিরে পুজো দিতে আসেন। প্রতি বছর মকর স্নানের পর তারা মন্দিরে পুজো দেন। গ্রামবাসীরা জানিয়েছেন যে সমস্ত ভক্তরা এখানে পুজো দেন তাদের নাকি মনস্কামনা পূরণ হয়। সেই আস্থার ভর করেই প্রতি বছর হাজার হাজার ভক্তরা এখানে ভিড় করেন। গ্রামবাসীরা জানিয়েছেন যে সমস্ত মানুষেরা বীরভূমের জয়দেবের কেঁদুলি মেলায় যেতে পারেন না, সেই জয়দেবের কেঁদুলি মেলার স্বাদ কিছুটা হলেও শিলামপুরের এই বাউল দাসের কেঁদুলি মেলায় এসে তারা পূরণ করেন। এটা বাউল দাস বাবার মেলা। আর জয়দেব গোস্বামী যিনি ছিলেন জয়দেবের, ওনার শিষ্য ছিলেন বাউল দাস বাবা। ওনাকে জয়দেব বাবা পারমিশন দিয়েছিলেন যে এখানে মেলা হবে, এখানে যে মেলা করো। সেখানে 300 বছর আগে এসেছিলেন এবং উনি আগ্রা এখানে বানিয়ে দিয়েছেন। সেই আগ্রায় এখন আমি আছি। মানে এখানে এসেছিলেন? হ্যাঁ, এই আগ্রায় ওনার। আর 300 কত বছর যেটা বললাম না, ওই তখনকারই এই বাড়িটা এখন ওই মেরামত করে চলছে। তারপর থেকে মেলা হয়? মেলা হয়, তাই এই বছর একটু সুসজ্জিতভাবে ভালো করে রকম একটু করা হচ্ছে, চেষ্টা করে আর কি। কত বছর ধরে মেলা হচ্ছে এখানে? মেলা 300 বছরের উপরে, মানে মোটামুটি 310 বছর। বাউল দাস কে ছিলেন? বাউল দাস ছিলেন জয়দেব গোস্বামী যিনি ছিলেন তার শিষ্য। কোথা থেকে আসে এখানে লোক? কোথা থেকে আসে এখানে? মোটামুটি ধরুন পানাগড়, কাঁকসা, এই ধারে পাশে 2-3টে অঞ্চলের লোক সকলেই আসে এবং নদীর ওই পার থেকেও আসে এবং এখানে দাহ হয়, বাঁকুড়া সব দাওয়া হয়, সব জায়গা থেকে আসে, সব দাওয়া হয়। এখানে পঞ্চমন্ডি আসনও আছে। কতদিন চলে মেলা? মেলা কাগজে কলমে 3 দিন, কিন্তু আমরা রাখি 7 দিন। কীরকম ভিড়টা কীরকম? ভিড় মোটামুটি 10-15 হাজার লোকের সমাগম হয় প্রতিদিন? প্রত্যেক দিন নয়, আজকের দিনটায়। আর প্রত্যেক দিন এমনি অনুষ্ঠান চলার মতন প্রোগ্রাম হয়, সবই হয়। মেলা ভালোই চলে। মানে এখানে যারা দোকানদানি করছে, মানে একজন 10-15 বছর ধরে আসছে, তাদের কোনো দিন বেচাকেনা খারাপ হয় না। ওই কারণেই তারা কিন্তু বরাবরের জন্য আসছে। ভোগেরও ব্যবস্থা আছে? ভোগেরও ব্যবস্থা আছে। যখন থেকে ছোট তখন থেকেই দেখছি, আর 32 বছর আমি দেখছি। এবার আরও অনেক দিন ধরেই হচ্ছে, 200 বছর পুরনো বলছে তো নাকি? 200-র উপরে বলছে পুরনো। মানে এই কি কারণে এখানে মেলাতে আসা, কি কারণে? আমি এখানে কেন আসি? হ্যাঁ, আমার সামনেই বাড়ি, সেটা একটা বটে। আর বাউল দাস ওইটাই চালু করেছিল, বাউল দাসের কেঁদুলি মেলা, সেই উপলক্ষে সব কিছু হয়, সেই জন্যই আমরা আসছি। আনুমানিক 310 থেকে 300, বয়স তো বলা যায় না, এখন 350 বছর ধরা যেতে পারে। আপনারা কবে থেকে দেখছেন? আমরা জ্ঞানত দেখছি, আমাদের পূর্বপুরুষ বাবা ঠাকুরদা ওরাও বলেছে যে জ্ঞানত দেখছি। কেন এখানে মেলাটা ভিড়টা কেন হয়? মেলা ভিড়টা হয় বলতে, যে বাউলদাস মহারাজ উনি জয়দেবের একনিষ্ঠ শিষ্য ছিলেন, নিয়ে ওনাকে আদেশ দেন যে এখানে আগ্রা করবার জন্য। এই বাউলদাস এখানে যে চত্বরটা পুরোটাই বাউলদাসের আগ্রা। হ্যাঁ, সেই আগ্রা তার স্মৃতি 2টো খড়ম আর একটা ওই হস্তদণ্ড, মানে হাতের লাঠি আমাদেরকে স্মৃতি হিসেবে আমাদেরকে দিয়ে গেছেন। সেইটাকে নিয়ে আমরা মেলাটা আরম্ভ করি। এখানে